আসসালামু আলাইকুম। নিহারি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে খাসির একটা নিহারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও নিহারি এক এক এলাকায় এক এক রকমভাবে রান্না করা হয়, আজকে চট জলদি একটা নিহারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 4টা খাসির পা নিয়েছি। এটা একটু হালকা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব, তাহলে আর গন্ধ করবে না। প্রেশার কুকারে আজকে আমি নিহারিটা রান্না করব। দিয়ে দিব গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচ। এটা একটু শুকনো খোলায় হালকা একটু গরম করে নিয়েছি, তাতে গুঁড়া করতে সুবিধা হবে। আর দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব এখানে সরিষার তেল। সবগুলো মশলার সঙ্গে আমি খাসির পাগুলো ভালো করে মেখে এখানে দিয়ে দিব 1.5 কাপের একটু কম গরম পানি। পানিটা প্রথমে আমি এখানে কম দিব। যদি পানির পরিমাণটা বেশি দিই তাহলে যখন প্রেশার কুকারে সিটি উঠবে তখন কিন্তু উপর দিয়ে সব তেল মশলা বের হয়ে যাবে, তখন কিন্তু এই নিহারিটা খেতে আর ভালো লাগবে না। আর আমি এখানে নিয়েছি একটা ডাবের কচি নারকেল। এটা অপশনাল, চাইলে আপনি এটা নাও দিতে পারেন। এটা আমি একটু ব্লেন্ড করে নিব। খাসির নিহারিটা একদম কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু টমেটো সস, আর যে নারকেলটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিব ওই নারকেল। এটা দিলে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম টেস্ট হবে। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া, জিরের গুঁড়া, আর দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য দিয়ে দিব আরও 1 কাপ গরম পানি। যেহেতু আমি এটা একটু পাতলা স্যুপের মতো করে তৈরি করব, তাই আমি একটু পানি দিয়ে দিব। লবণটা টেস্ট করে দেখলাম একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব ফোড়নের জন্য সরিষার তেল। পরে এই ফোড়নটা দিলে এটার টেস্টটা কিন্তু একদম বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এই ফোড়নটা দেওয়ার জন্য। আর সরিষার তেল কিন্তু প্রথম অবস্থায় একটু ঘন থাকে, যখন চুলার তাপ দিবেন তখন কিন্তু এটা একটু পাতলা হয়ে বেড়ে যায়, তাই তেলটা দেওয়ার সময় অবশ্যই পরিমাণটা বুঝে দিয়ে নেবেন। এখানে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, আস্ত জিরা, তেজপাতা, আর দিয়ে দিব আদাটা আমি এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আদাটা অবশ্যই পরে দিবেন, যখন পেঁয়াজের কালারটা লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তারপরে আদাটা দিবেন। নাহলে আদাটা যদি পুড়ে যায় তাহলে এর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেটার জন্য খেতে কিন্তু একদম ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন আদাটা দেওয়ার, কারণ এইরকম পাতলা যদি স্যুপের মতো করে তৈরি করেন আদার ফ্লেভারটা এখানে কিন্তু খুব সুন্দর লাগে। এটাই কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। অনেকে আবার ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পছন্দ করেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।